হযরতে আবু বকরের প্রেম আপনারা জানেন না। হিজরতের রাত্রিতে গুহার মধ্যে নবীজি ঢুকলো, ঢোকার পরে চাইয়া দেখলেন গুহার চারপাশে গর্ত। নিজের জামাটা ছিঁড়ে 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 ও বন্ধু সবগুলো গর্ত ফিল আপ করে দিল। আরেকটা গর্ত ফিল আপ করার মতো কিছুই নাই, কিছুই নাই, পাটা বন্ধ এমনি দিয়া গর্তটা ফিল আপ করে দিল। ফিল আপ করে দিতে দেরি, ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। এদিক দিয়ে নবীজি আবু বকরের এই রানীর উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল রে। ও বন্ধু ওই দিক দিয়ে সাপের বিষে আবু বকরের শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। তারপরেও ওই প্রাণের নবীর ঘুম ভাঙায় না। জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ। এই যে কেমন অবর্ণনীয় প্রেমের ইতিহাস রে ও বন্ধু। এরপরে কি করলেন ও বন্ধু, আবু বকর কান্দে, একটা বড় চোখের পানি আমার নবীজির নুরানি চেহারায় পড়ে গেল, মোবারকে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। চাইয়া দেখলো আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। কি করব, আমার নবীজির থুতু মোবারক লাগায়া দিল রে। লাগায়া দিতে দেরি, বিষটা ধ্বংস হতে দেরি হলো না। এই জন্য আমি একটা গজল বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন গাদয়াল নবী আর হাইবানি, এমন গাদয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসব তো এগুলো ছিল নি, বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, এখন আপনাদের এই প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আবু বকরকে সাপ কেন সবল মারলো গো? সাপ কি জানে না সে যে নবীর প্রিয় সাহাবী? বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আমি একটু বলে রাখি এই হাদিসটার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি এদিক তাকান আপনার দেহ কিন্তু আসল না কি না দেহের কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে এটা একদিন বিলীন হয়ে যাবে কিন্তু আপনার আত্মাটা কোনটা ভিতরের মানুষটা কোনটা ভিতরের মানুষটা হলো আসল এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে এই দিক তাকান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে রাসূল বলেছেন ওমান আসওয়ানি ফাকাদ আসওয়া আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো জোরে জোরে পান্না নাউজুবিল্লাহ তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এবার আসেন একবার সহজ করে দিচ্ছি আলেমদের নবীর প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এটা আমার না বুখারী এবং মুসলিম শরীফের হাদিস কোন জায়গার হাদিস ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি নবীজি বলতেছেন যেই ব্যক্তি আমার আমিরের অনুগত করে সে আমার অনুগত করলো আর জোরে কন্না সুবহানাল্লাহ এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসওয়ানি রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে যেন আমি নবীর অবাধ্য করলো জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আর জোরে বলেন এতে কি বোঝা যায় এতে কি বোঝা গেল নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন সেকেন্ড স্টেজ এবার রাসূল বলতেছেন যে আমার আমির মানে আমি নবীর প্রেমিক আলেম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম হক্কানি আলেম বা হক্কানি ওলিরা তাদেরকে যে অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো নবীর প্রেমিক আলেম বা আল্লাহর ওলিদের অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন তাহলে আপনার আবার রাস্তা দেখেন এদিক দেখেন রাস্তা একবার সহজ আপনারা কি নবীকে যেমন বলেন বলে হুজুর অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানেটা কি যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন বললে কি মানবেন এটা যুবকরা বলো কেউ যদি বলে নবী তো আমাদের মতোই একজন তোমরা কি মানবা কে কে মানবা না যুবক ভাইদেরকে বলতে সোজা করে হাত তুলে দেখাও
আমি তোমাদের জন্য বলছি, আমার জন্য না। আমি এগুলো জানি, আমি বুঝি। আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দ্যাটস এনাফ। ঠিক কিনা বলেন? এখন যুবকরা, তোমরা কি মনে মনে বিশ্বাস করো এটা? হাত নামাও, হাত নামাও। আমি তোমাদেরকে বলি, তুমি আমরা হচ্ছি সাধারণ, অতি সাধারণ পাপী বান্দা। কি বান্দা? কিন্তু নবীজি তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আল্লাহর নামের পাশে নবীর নাম। ঠিক কিনা? ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাহ। রোজা দেখো, দিনের বেলা একটা রোজা রাখা ফরজ। মাত্র তুমি কি করবা? পানাহার ত্যাগ করবা, সহবাস ত্যাগ করবা। ঠিক না? অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবা, একটা রোজা ফরজ। আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ দিয়ে, সব সুন্নাত। জোরে কয় না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ যেখানে, রাসূলও। তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মতো? বললেই তুমি কিভাবে মানবা? তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বড় স্কলারশিপ নেওয়া লোক হোক, আমার নবী যদি চিনতে না পারে, তাহলে আমি সেই স্কলারশিপ করা লোককে আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব না। করব? এই করব না, এটাও আমি নিজের জন্য। কথা বলে না? তুমি যে তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না, এটাও তুমি নিজের জন্য করবা। কারণ তুমি যখন নবীকে ছোট করবে, ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না, তাহলে তুমি তোমার ঈমানকে তোমার জন্য তাজা মনে করেছো। আবার আরেকজন বলবে আমার নবী বেনজির ও বেমিসাল, তুমি বলবা হ্যাঁ এটা ঠিক, তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা, সমর্থন করবা, কারণ তার আকীদা ঠিক আছে। আকীদা যদি ঠিক না থাকে, তুমি পাহাড় পরিমাণ আমল করলে লাভ। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? এগুলো বুঝে নিতে হবে। এগুলো বলার কারণ হলো, তুমি বলো নবীজি আমার মতো, তুমি মনে করো কি আরে জাস্ট স্লিপ অফ টাং। আসলে না, এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না। এটা আকীদাগত গলদ। কি কথা বলে না? এই নবীজি বলেছেন ক্বাল আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তোলে নাই, আজ পর্যন্ত কে হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো কে হই আছে না নাই? ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের আজকে আপনাদের এই মাহফিলের এই অবস্থা কেন জানেন? ওই যে নবীর প্রেম, হক্কানি আলেমদের প্রতি প্রেম, কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই জায়গাটা আপনাদের এই কারণে নাই, আর না থাকার কারণে আপনাদের এত বিশাল গোল। ওরে বাপ রে বাপ, আপনি কি জমিদার হইছেন? জুমার বয়ান চলতেছে আর আপনি গেটআপ লইয়া চেহারে মোরলের মতো বসে রইছেন। জুমার আজান দিছে, নামাজ শুরু হবে। কি হবে? নামাজ শুরু হবে। আপনি গেলে গিয়ে চলে গেলেন কেন? অসুস্থ? ও আচ্ছা, ও আচ্ছা, বুঝতে পারছি। না তো তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি এলো না। আমি কই না, কোনো লাড়ি টাড়ি রেডি করতে গেছে আমার লাগে। মিয়া আপনাদের মধ্যে এমন লোক আছে, একবার হামুক মুখ মার্কা লোক আছে না? আমি এই কথাটা কইছি কিন্তু মূলত তাদের যে এক্সপেরিয়েন্স সেটা দেখার জন্য। এত সুন্দর কথা কইলাম, কয়েকজনে উচ্চ আওয়াজে হাসছে। হাসির কারণে তার ভিতর থেকে ক্লান্তি দূর হয়ে গেছে, অস্বাভাবিক মনোভাব দূর হয়ে গেছে। তারা হাসতে তো পারলেন না। এই মিয়া, মাহফিলে কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয়। সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন দিকে, সেটা হলো বড় বিষয়। কথা বলেন না কেন? এই মিয়া, নেগেটিভ সাইডে লোক থাকবে বেশি, ওই চিরস্থায়ী বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি। পজিটিভ সাইডে লোক থাকবে কম, এতটাই কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি 1999 জন জাহান্নামী, মাত্র একটা লোক হবে জান্নাতি। তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা, প্রকৃত ওয়াজ শোনার মানুষের সংখ্যা কম, প্রকৃত দানবীরের সংখ্যা, সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন? হাত তুলেন। যাইতেন না কেউ? সবাই আমি যতক্ষণ আছি থাকবেন সারা রাত? সারা রাত? ওই একটা এমন ডরাইছে সারা রাত, কোন মানে হ্যাং হয়ে গেছে একবারে। হ্যাঁ, ওয়া শেষ হলে না তো আমি কইছি আমি থাকতে। সবাই চলে যাবেন? যাইবেন? যদি না যান সামনে আইয়েন, আইয়েন সামনে আইয়েন। জান্নাতের বাগানে এই সিস্টেম নাই বসার। আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই। জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান, যেখানে যান, মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে। মৌচাকে যেইভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে বসতে হবে। কথা বলবেন না। এই, এটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ ঝরে যায়, গুনাহ যুক্ত হয় না। এটা কিসের বাগান? আরো জোরে।
জান্নাতের বাগান, এখানে বসলে কি হয়? কি হয়? আরে কথা কয় না রে, কি হয়? গুনাহ মাফ হইছে না? কয়েকটা গাট্টা ভাগ দিয়ে বসে রয়েছে, সমস্যা? আপনি চলে যেতে যাচ্ছেন? আচ্ছা, আমি কিটা কইতাম, ব্যস্ত মানুষ হইলে অফিস তো আছে, ওই অন কিটা করতাম, 10 মিনিট বইতে হইব। এই মিয়া, মুমিনের জন্য তার খেতে কাজ করা এটাও ইবাদত। চেয়ারম্যান মিয়া, যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, কয়টা? কথা বলেন না কেন, কয়টা? একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে যেন 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ করবে। আপনি চেয়ারম্যানকে ছোট করে দেখবেন কি করে? চেয়ারম্যান সাহেবকে ছাইরা দেব, কমিটির লোকের একটা আবদার আছে। আবদার আছে কি? আমারে তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি, আমার মাইক দেওয়ার কথা 10টা, আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না। আপনার 2.5 ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে, আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা। 2.5 ঘন্টা আমি ঢাকা যাইতে লাগে না। কুমিল্লা থেকে আইছি পাক্কা 2 ঘন্টা 22 মিনিট লাগছে। আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি, ড্রাইভার এমন না বলে জেমে টেমে পড়ছে। আমি যে 10টা বাজে আসতে পারি না, লজ্জায় মরে যাচ্ছি। বহু বছর আগে এই মহেশখালীতে গেছিলাম 5 মিনিট দেরি করে, আর আজকে আইছি 5 মিনিট 22 মিনিট দেরি করে। মাহফিল কমিটি, ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিছা কথা কয়, জানেন নি এটা? হ্যাঁ, হাসে। ওই আমার এই পিচ্ছি ডেক সবসময় কইব, কয় হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় কিলোমিটার? মিনিমাম 20, চেয়ারম্যান সাহেব মিনিমাম 20 কিলোমিটার চুরি করে। কয় হুজুর ওই তো সামনে আইয়েন, আইতে আইতে দেখি গাড়ির এক দাগ গ্যাস শেষ, 25 কিলোমিটার যাওয়া যায় এক দাগ গ্যাস দিয়ে। আজকে যদি আমার সকালেও কইতো হুজুর আমাদের রাস্তা তো আঁকা বাঁকা, একটু সমস্যা আছে, আর তাক দাইয়েন, তাইলেই হইতো। আমি তো মনে করছি কচুয়া রোড তো সুন্দর রোড, দেখতে দৌড়াইয়া। যাই হোক, চেয়ারম্যান সাহেব আমি প্রেসার দিব না। আমি আসার সময় তারা মাহফিল যে করে, এই মাহফিলের মাধ্যমে দিনটাকে কায়েম রাখে। এখন মাহফিলের জন্য নি কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য? হ্যাঁ, অজুখানার জন্য, মসজিদের অজুখানার জন্য। চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি, আমি একজন বক্তা। আমি আমার বাড়িতে 32 বছরের পুরনো একটা মসজিদ, প্রায় 1.5 কোটি টাকা খরচ করে আমি এক আল্লাহর রহমতে মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে 5 মাসে কমপ্লিট করে জুমা চালু করে দিচ্ছি। আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে, আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান সাহেব বিদায় দিব, কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। কারণ মানুষ অনেকটা অসহায়, আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে একবার ইয়াং ম্যান, স্মার্ট, হ্যান্ডসাম, একদম হিরোর মতো। আপনারা সাপোর্ট দিলে আরো বেশি বীরের মতো আপনাদের কাছে বেরিয়ে আসবে। আমি ওনাকে খুশি করার জন্য বলছি না, মিয়া লান্ডুরা মান্ডুরা এড়ে মিয়া চেয়ারম্যান বানায়েন না, এটি আটতে পারে না। চেয়ার তো উঠতে 5 মিনিট আসে, এই 5 মিনিট একজন দম জাগিয়ে কথা কয় না কেন? ভুল কইছে নাকি? আমার জীবনে মিয়া বাংলাদেশের কোন জেলা বাদ নাই। এই চেয়ারম্যানের অবস্থা দেখিয়া আমি নিজে আহত, একটু থাকলে নিহত হয়ে গেলাম। কথা কয় না কেন? চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, যদি আপনি আমাকে বলেন, কারণ এখানে 2টা অপশন আছে। আমি আপনাকে বলি, আল্লাহ রাসূল 2টা অপশন দিয়েছে। একটা অপশন হলো দানটা তুমি এমন ভাবে করো, আরে আজকে যে মজার ওয়াজ লয়েছি রাত জাত কোন লাগে শেষ করে দাও, রাজি নেই। আমার বিষয়টা কে দিছে জানি না, আমাকে আপনি দিছেন? আরে বাপ, এমনি তো চালাক আছে। দারুন 98টা ওয়াজের শেষে মায়ের ভিতরে লগে। এদিক তাকান বেটা, মায়ের কি সব মায়ের কি একরে মায়ের আছে না, প্রেমের মায়ের আছে না, প্রিয় মহব্বতের মায়ের আছে না। তো তোমরা পারতা না, আমি পারবো, কারণ আমরা তো একজন আরেকজনের সামনে আই না। কি মহব্বতের আয়না না রে? আচ্ছা, এখন নবীজি বলছে দান এমন ভাবে করো ডান হাত দিলে যেন বাম হাত না জানে। যখন মানুষের মনটা পাথরের মতো হয়ে যাবে, অনেক ধর্মীয় কাজ থেমে থাকবে, সেই ক্ষেত্রে তুমি তোমার সমাজের একজন, তুমি ধনী মানুষ, তোমার পাওয়ার আছে, তুমি পাওয়ারফুল পারসন হিসাবে তুমি জনগণের সম্মুখে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য, কাজের জন্য তুমি একটু দান করো। এই দানটা প্রকাশ্য করার মানে হলো তোমার এই দান দেখে আরেকজনের মধ্যে একটা
সফট পজিটিভ একটা মানসিকতা সৃষ্টি হবে, উৎসাহ জন্ম হবে। আমি আজকে বিনীতভাবে 1 টাকা হোক আর 2 টাকা হোক, আমি কোনো অ্যামাউন্ট দিব না। চেয়ারম্যান সাহেব আপনাদের সবার সামনে ওনার সক্ষমতার মধ্য থেকে ওযুখানার জন্য তিনি কিছু দিয়ে যাবে, এটা আমার অনুরোধ। টাইলসের কাজ বাকি কতটুকু? কত ফিট হবে? 150-200? আচ্ছা, দৈর্ঘ্যে প্রস্থে কত বলেন? দৈর্ঘ্যে কত? দৈর্ঘ্যে 20 ফিট। জি, আরে জোরে কান নামি আমার হাবা, আরে জোরে মারহাবা। এই চেয়ারম্যান সাহেবের নাম কত? দোয়া করে লিখত। কোনটা? এটা আল্লাহ গো আল্লাহ, আমাদের এই চেয়ারম্যান সাহেব আজকের এই প্রধান মেহমান জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 8 নং কাদলা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তিনি চাইলে চলে যেতে পারতো। আল্লাহ গো, আমি অদম গুনাহগার, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে সম্মান করে বলেছে, অনুমতি চেয়েছে চলে যেতে হবে। ইয়া রাব্বাল আলামিন, তিনি সম্মান প্রদর্শন করেছে, আমি ওনার কাছে আবদার করেছি, আল্লাহ তোমার ঘর ওই বাইতুল্লাহতে ইবাদত করার জন্য আগে যেই কাজটা প্রয়োজন, ওযু পবিত্রতা, কারণ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হবে না। এই পবিত্রতার জন্য আজকের প্রধান মেহমান চেয়ারম্যান মোশাররফ হোসেন সাহেব এই ওযুখানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দিবে। জোরে জোরে করুন মারহাবা। আল্লাহ আমার ভাই ওই চেয়ারম্যান মোশাররফ সাহেবকে তুমি কবুল করে দাও, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ সকল বালা মুসিবত থেকে তুমি হিসাব দান করে দাও। আল্লাহ জালিমের জুলুম, কাফিরের কুফর, ফাসিকের ফিতনা, নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তুমি তো বলেছো, তোমার হাবিব জানিয়ে দিয়েছে, পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সব পরিপূর্ণ কমপ্লিট করতে পারে, ওযু বেড়া দিয়ে হোক, মাটি দিয়ে হোক, ইট দিয়ে হোক, ছোট হোক বা বড় হোক, কেউ যদি মসজিদে দান করে, তুমি জানিয়ে দিয়েছো তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছো। আল্লাহ আমি আজকে অতগুলো মানুষ, যেখানে 40 জন মানুষ থাকে, একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। আল্লাহ এখানে অনেক মানুষ আছে যে তোমার মাহবুব, তার হাতের উসিলায়, তার উপস্থিতির উসিলায় আমার ওই ভাই চেয়ারম্যান মোশাররফ হোসেনকে ওই জান্নাতে একটা নিয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বরাদ্দ দিও। জোরে কোন না আমি আল্লাহ, তারা পরিশোধন যারা কবরে, প্রত্যেকের কবর আযাব তুমি বন্ধ করে দিও। দুনিয়ায় যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে নেক হায়াত বাড়ায়া দিও। ইয়া রাব্বাল আলামিন, এই পৃথিবীর বুকে নেক পরায়ণ মেম্বার চেয়ারম্যানের যথেষ্ট অভাব, বিশেষ করে আমাদের বাংলাদেশে এটার যথেষ্ট অভাব। আল্লাহ আমি দোয়া করে যাই, আমার ভাই বয়সে আমার ছোট হবে, কিন্তু চেয়ারম্যানের মর্যাদা তুমি তাকে দিয়েছো, সে তার এই সম্মানের কথা চিন্তা করে যেন যতদিন বাঁচবে, যতদিন ক্ষমতা ধরে রাখবে, ততদিন জনগণের পাশেই যেন থাকতে পারে, সেটা অভিজ্ঞান করে দিও। জোরে জোরে বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আল্লামা ইকবালের একটা প্রভাত আমার মনে পড়ে গেল। তিনি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর জায়নামাজে। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, দাড়ি রেখেছেন, জুব্বা পড়েছেন, পাগড়ি পড়েছেন, কিন্তু সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন নাই, আপনি সহজে আল্লাহকে পাবেন না। কথা বলেন। আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না, আমি বলবো আপনি 100% সাকসেস। কারণ এইরকম মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল, ঠিক কিনা বলেন? আপনি যে, আমি অনেক খুশি, আমি আপনাকে মনে রাখবো। কারণ কি জানেন, উনি যে কাজটা করেছে এটা নিজের জন্য করেছে। এদিক তাকান, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেউ নাই। তখন আমার নবীজি আবার পুনরায় বললেন, তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে, এগুলো সব হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা ওয়ারিসের সম্পদ। তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে, যা দান করে যাবে এগুলাই তুমি তোমার মালিকানায় থাকবে, পাবে। সুবহানাল্লাহ। নোট করে রাখেন, নোট করে রাখেন।
ওই নোটটা লেখেন না, এটা তো দেখছি লেখছে না তো কেউ। আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন। আমি অন্তর থেকে দোয়া করে দিলাম, এবং ওনার কথা, আমার যে কথার দাম রেখেছে, আল্লাহ রাসূলের প্রেমে তিনি বিশ্বাস করেছে, এটা সবচেয়ে বড় নেয়ামত। সারা জীবন আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন না, একটা কাজে আল্লাহর প্রিয় হয়ে যাবে, এটাই আপনাকে নিয়ে যাবে পরিপূর্ণ নিয়ামতের জায়গায়। জোরে সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাইলে যতটুকু লাগবে আমাদের চেয়ারম্যান সাহেব দিবে, ওনাকে আপনারা ইনফর্ম করবেন আগে থেকে, ঠিক আছে? আসলে কোটি টাকার মালিক হওয়া লাগে না দান করার জন্য, এটা জানেননি? শুধু মানসিকতা দরকার। আমার কথা কয় না, শুধু মানসিকতা। আপনারা অনলাইনে দেখবেন, আমার একটা পেজ আছে, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি পেজ, আপনারা দেখেন কিনা জানি না। এই পেজের মধ্যে আজকে 3-4 দিন হয় একটা ভিডিও আসছে। কি আসছে? ভিডিও আসছে একটা। মুন্সিগঞ্জে গেছিলাম কত তারিখ না, গত 3 দিন আগে মুন্সিগঞ্জে গেছিলাম। আপনাদের এই প্রোগ্রামটা, এই প্যান্ডেলটার 5টা-6টার সমান হবে, হবে না জামাল? দেখছেন মানুষ, আমি অবাক হয়ে গেছি যে ঢাকা শহরের মানুষ একটা ইসলাম প্রিয় হলো, তাও সুন্নিয়তের মাহফিল। নবীর প্রেমিকদের যেই, মানে কি বলবো, যেই ছেলেটা মাহফিলটা করাইছে, ছেলেটার চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা নাই, এত ধনী না, কিন্তু আশেপাশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে। পরে খবর নিয়ে দেখলাম যে ওই ছেলেটার এত অর্থ নাই, কিন্তু ছেলেটার কলিজা ভরা প্রেম। হুজুর আমি নাম লেই কোত্থেকে জানি টাকা চলে আসে। মারহাবা কয় না? এইবারের প্রোগ্রাম, এবার 8তম প্রোগ্রাম হইছে, ওই যে এটা পাইছেন? ওরে বাবারে বাবা, পাগলাই না রে। দেন চেয়ারম্যান সাহেবকে দেখাই। চেয়ারম্যান সাহেব একটু দেখেন আমার কথাটা ভুল কিনা। তারপরও প্র্যাকটিক্যালি যেহেতু নিয়ে আসছে, দেখছেন? দেখেন, আপনারাও দেখেন একটু। শেষ পর্যন্ত মানুষ দেখি নাই, আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি নাই। প্যান্ডেল ফিল আপ হয়ে রাস্তার বাইরে যে পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে। তো কেন বললাম এই এক্সাম্পলটা? ছেলেটা কয় হুজুর আমার তো টাকা নাই, কিন্তু আমি নাম লেখ থেকে জানি সব হয়ে যায়। এই বছর 8তম করে ফেলছি। তো এই জন্য আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করেন। আমি আপনাদেরকে বলি, আমার নবীজি শিক্ষা দিয়েছে। চেয়ারম্যান সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছি। আমার নবীজি এক অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর। এই যুবক ভাইরা তোমরা শোনো, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন। দেখতে যাওয়ার পর ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলবো। নবীজি বললেন না। কথা বলো না ভাই, এই যে সাদা মিয়া কথা কইও না। নবীজি বললেন না। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি বললেন না। খেয়াল করেন, এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ 1/3। নবীজি বললেন হ্যাঁ এটা করতে পারো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুইবার বললো না, কেন বললেন রাসূল? আমার নবীজি জানিয়ে দিয়েছে, তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। তুমি যদি অর্ধেক যদি দান করে দাও তোমার সন্তান হয়ে যাবে ফকির। এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয়, যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধ এই হাদিস। কারণ তুমি ইন্তেকাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাতবে, এটা কখনোই উচিত নয়। এই জন্য তুমি 1/3 দান করো, তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও, এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও। কি চমৎকার না? আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি, জানেননি? নিজের কিন্তু ভালো ঘর নাই, মানুষের বাসায় ভাড়া থাকি। আমার ভক্তরা আমারে ফোন দিয়ে বলে হুজুর আপনার তো কোনো ঘর নাই, ভাড়া থাকেন মানুষের বাসায়। গ্রামের বাড়িটাও আছে, অনলাইনে দেখেন, একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর, ভাড়া থাকি। কারণ দুশ্মনের তো অভাব নাই, সেফটির জন্য ভাড়া থাকি। হুজুর আপনি মসজিদ কেন করলেন? আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরাইল আইবো, নিজের ঘরে থাকলেও আজরাইল আইবো। কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদের ওযুখানা হুজরাখানা সবকিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও, বা অথবা শুধু মসজিদটা বানাও, যেটাই করো নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ আছে। সেই প্রেমে পড়ে করে ফেলেছি। আমিন কইতেন না? চেয়ারম্যান সাহেব আপনি কষ্ট পাইয়েন না, আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি। আপনাকে বিদায় দিলাম, আপনি আবার আসতে পারেন। আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন। আমি আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে। আমি দোয়া করব আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরে জোরে কদ্দু সালামের জবাবটা দেন না। আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ উত্তর দিবেন জোরে, তখন সে সালামদাতা আরো উৎসাহিত হবে, আরো প্রেরণা পাবে। আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে।
আজকে আমরা সুন্নি জামাত না? সুন্নি জামাত নেই। এখানে কি কোনো মারামারি আছে, কাটাকাটি আছে, পিস্তল আছে, দাও কুড়াল খন্তা বাংলা ভাষায় কইতেছি, আছে কিছু? আপনারা কেমন সুন্নি জামাত? কোন সুন্নিয়ত করতেছে? রাত্র কয়টা বাজে? মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায়, খবর থাকে না। কিন্তু মাহফিলে আসলে আপনাদের সময় কত কিছুর কথা মনে পড়ে যায়। এটা কি সুন্নিয়তের নমুনা? আমাকে আজকে সাহাবাই কেরামের প্রেম নিয়ে ওয়াজ করার জন্য বলেছে। আমি আজকে একটু সাহাবাই কেরামের প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে আলোচনা করব, শুনবেন তো? আরো জোরে বলেন। এই যে আমি আপনাদেরকে বলছি আপনারা ভোট খান কেন, এদিকে তাকান। বলছি না যে আপনারা ভোট খান কেন? জিকির করা ফরজ। জিকির করা কি? কথা কয় না। এখন জিকিরের সময় ভোট খাইলেন কেন? 364টা রাত না আছে? আজকে একটা রাতের কিছু অংশ না মুকরব, বাকি সময় তো আছে। ভোট খেলেন কেন? কারণ বুঝেন নাই এই জায়গাটা কত নেয়ামতের। আমি বলি, কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? কেউ বলতে পারবেন? এমন ঘুম ঘুমাইবেন কবরে গেলে এই ঘুম আর কেউ ভাঙাবে না, কিন্তু সাজা তো বহাল থাকবে। থাকবে কিনা? বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাতেও পারবেন না। কত সুন্দর পরিবেশ, এখানে বসবেন, একজন আলোচনা শুনবে, গ্রামের সব মানুষ মিলিত হবেন, আবার মিলিতভাবে যাবেন। কত সুন্দর একটা প্রেমের বাগান না? এই মানসিকতা কিভাবে নষ্ট হলো? এই মানসিকতা কে নষ্ট করলো? কি নিয়ে যাবেন কবরে? নবীজি কি বলেছে? এই আমার দিকে তাকান, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি বলেছেন, কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে আসে। কেউ যদি জিকির করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণ আসে, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ আসে। কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ কথা দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ, আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। কেউ যদি নরমাল জলসায় বসে আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির তার চাইতে উত্তম জলসায় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। চেয়ারম্যান সাহেবের যে বিষয়টা, বিশাল আগানে আগাই গেছেন। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আমার ওয়াজটা একটু করি, আপনারা শুনবেন তো? আরো জোরে। বন্ধুরে আমার, আমার নবীকে, আমার প্রাণের নবীর জবান মোবারকের বাণীকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে বন্ধু ভালোবাসতেন, কেমন ভাবে মূল্যায়ন করতেন, কেমন ভাবে তিনি ইজ্জত করতেন। বন্ধু খেয়াল করেন, খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে আবার ভোট খায়। এই আপনারা কেউ হাসেন না, এটা আমার ব্যাপার। আপনারা সবাই আজকে আমার ছাত্র, আমি আপনাদের টিচার। এটা যদি মনে করতে পারেন তাহলে হাসি আসবে না। আমরা এমন একটা পজিশনে গেছি এখন, আমাদের কাছে সবকিছু হালকা পাতলা মনে হয়। নিজেই হালকা পাতলা ভাবতে ভাবতে দেখবেন একদিন মানুষ নিজেই হালকা হয়ে যায়। এটা তো তার তাকওয়ার খেলা। যে ভোট খাইতেছে তার তো খেয়াল তো ভোটে, তার মনে তো কিছু নাই, ঢুকবে না তো। এই ওয়াজ দিয়ে লাভ হইব কি? আমার সামনে 5 জন থাকলে সারবো, বেশি লাগবে না। এই 5 জন যদি আজকে হেদায়েত নিয়ে যায়, আজকের মাহফিল সাকসেস। নবীজির যে বাণী, নবীজির যে ওয়ার্ডারের প্রতি সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু, তিনি মনে মনে চিন্তা করলো, আমার জীবনে কোনোদিন আবু বকরকে কোনো আমল দিয়ে আমি হারাইতে পারি নাই। যুবক, শাসন করার যুবক, তোমরা প্রেম শিখো, নবীকে কেমন করে ভালোবাসেছেন সাহাবীরা তোমরা শোনো। ওমর এমন একজন সাহাবী ছিল যার জীবনে আমল হিসাব করলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কি হবে? হিসাব করলে আকাশের তারার চাইতেও বন্ধু বেশি হবে রে। হযরত ওমর এত আমল থাকার পরেও বন্ধু তিনি মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে এমন কোন সময় নাই, এমন কোন ক্ষণ নাই যে এই ক্ষণে আমি রে হযরত আবু বকরকে আমি অতিক্রম করতে পেরেছি।
পারিনি কেমন করে আমি পারবো হযরত আবু বকরকে অতিক্রম করতে, আমার অগ্রগতি কেমন করে আবু বকরকে ওভারটেক করে বানাতে পারবো, এমন চিন্তা করে বন্ধু হযরত ওমর চিন্তা করলেন। ঠিক আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে, আমার নবীজি তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন তোমাদের কাছে যা আছে তোমরা কি করো, দান করো। কি করো? তোমরা দান করো। খেয়াল করেন সাহাবায়ে কেরামের প্রেম, তোমাদের কাছে কি আছে তোমরা দান করো। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করলেন, আমার কাছে তখন সম্পদ আছে। কি আছে? আমার কাছে তখন সম্পদ আছে রে, আমি দান করব, হয়তো এই দানের দ্বারা আমি আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেম দেখেন সাহাবীদের প্রেম। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা এবং এই পৃথিবীর নবীজির বন্ধু শ্রেষ্ঠ দুইজন উজির, একজন হলো আবু বকর, আরেকজন হলো হযরত ওমর। আর আসমানের জগতে আমার নবীর প্রিয় উজির হলো দুইটা ফেরেশতা, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদা, এমন পাওয়ার থাকার পরেও বন্ধু হযরত ওমর তিনি মনে মনে চিন্তা করেন, আমার কাছে তো দৌলত আছে, আমি দান করে দিব, আজকে হয়তোবা দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাতে পারবো। ওমর চিন্তা করে বন্ধু ওই দানের জন্য প্রস্তুতি নিলেন। ওনার যে দৌলত সম্পদ আছে নবীজির কাছে নিয়ে আসলেন। নবীজির কাছে নিয়ে আসার পরে আমার আপনার প্রাণের নবী প্রশ্ন করলেন, ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আর আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার ডেকে ডেকে বললেন আবু বকর। আবু বকর যখন কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, ও আবু বকর তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যা ছিল আমি সব দিয়ে এসেছি। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। ওমরের টার্গেট হলো কি? আবু বকরকে হারাবে। ওমর নিয়ে আসলেন অর্ধেক, আর আবু বকর তুমি পুরোটা নিয়ে এসেছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী আমার যা ছিল আমি সব নিয়ে এসেছি, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, আবু বকর এবং ওমরের মধ্যে নবীর কথার উপর প্রেম। কিসের উপর প্রেম? নবীজি অর্ডার করেছে কে আগে যাবে রে, তাদের মধ্যে প্রতিযোগিতা। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, কিন্তু নবীর কথা পালনে আমাদের কোনো কম্পিটিশন নাই। এই সুন্নিয়ত দিয়ে আমার নবীকে কালে ও কালে কোনো কালে বন্ধু পাবা না। এখন আমার অবস্থা হয়েছে, নবী যদি নিজের বিপক্ষে যায়, আমার নবীর হাদিসকে, পবিত্র জবানের হাদিসকে পর্যন্ত স্বীকার করতে দেরি করে না। কথা বলেন না কেন? এই আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখেছি, আমার লেখা, আমার শো একটু শোনাবো। আপনারা গজল পছন্দ করেননি? আপনারা আমার সাথে যুবক তোমরা একটু গাইবেন। নবীজি কেমন করি বলি তোমায় দেখি, নবীজি কেমন করি বলি তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করি বলো তোমায় দেখি। আসেনি দুই সাথী? আপনারা গেছেন নি মদিনা? আমি নিজে গেছি, যাই দেখে আসছি কত আপন করে নবীজির সাথে নিয়ে শুয়ে আছে। মারহাবা বলেন, আরো যারা বলেন। আবার নবীজি জানিয়ে দিয়েছে মিসকিনকে খাবার খাওয়াতে হবে, রোজা রাখতে হবে, মানুষ মরলে জানাজায় যেতে হবে। ও বন্ধু,
অসুস্থ রোগীকে অসুস্থ হলে দেখতে যেতে হবে। আবু বকর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জানেন কিনা এটা? দুনিয়া থেকে তিনি জান্নাতের খবর পেয়েছি। এটা পাওয়ার পরেও আমার নবীর কথার প্রতি তাদের কত সম্মান, কত মর্যাদা বন্ধু। আল্লাহর হাবিব সরকারে মদিনা হযরতে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, হাদিস শরীফের মধ্যে তোমাদের মধ্যে কে আছো রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবীজি বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো? এবার হাত তুললেন হযরত আবু বকর, বললেন আমি। তোমাদের মধ্যে কে আছো রে মিসকিনকে আহার করিয়েছো? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। নবীজি চারটা প্রশ্ন করলো রে, এই চারটা প্রশ্নের উত্তর একজনে দিয়েছে হযরত আবু বকর। আমার নবীজি একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না রে। এই চারটা উত্তর যখন আবু বকর থেকে আসলো, আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি সেই তো জান্নাতি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের প্রেম আপনি কেমন করে নিবেন রে? ও বন্ধু, মদিনায় থাকা অবস্থায় নবীজি 27টি যুদ্ধ করেছেন। কয়টা? আরো জোরে বলেন না। 27টি যুদ্ধ করেছি। এর মধ্যে বন্ধু একটা হলো উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধে যখন নবীর দুশমনেরা যখন নবীজির দিকে বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার প্রাণের নবীকে এমন ভাবে বন্ধু চেপে ধরেছে। এগুলো কি? তাই মিয়া নূর নবীজির প্রেমের কিতাবের নিচে রাখছেন কেন না? আমার দিকে তাকান বন্ধু, খেয়াল করেন নবীকে কেমন করে ভালোবাসতে হবে, নবীর প্রেমটা কেমন হলে আপনি মুক্তি পাবেন। মন খারাপ সাদেন সাঙ্গা হইছে খোদা আদে মোতালা দেন। আমার আপনার প্রাণে নবী বললেন বন্ধু, হযরতে তালহা আমার নবীজিকে এমন ভাবে বন্ধু জড়াইয়া ধরলেন, একটা সুইও যেন আমার নবীজির শরীর মোবারকে ঢুকতে না পারে, এমন করে জড়িয়ে ধরলো। ও বন্ধু হযরতে তালহা, এই এই আপনি মুরব্বি চাচা একটু সরেন তো, তার হাসির কারণটা জিজ্ঞেস। এই তুমি সরো। এই যে ভাই তুমি হাসছো কেন? আর আপনি, আপনার তো টুপি আছে, দাড়ি আছে, মাশাআল্লাহ অনেক জেন্টেল দেখা যায়। আপনি এই আমি একটা হাদিস, দুইটা হাদিস, 3 নাম্বার হাদিসে আসছি, আপনি দেখলাম যে যথেষ্ট ভালো ভালো করে হাসি দিয়েছেন। তার কারণ কি? সমস্যা কি? আপনার কি কোনো সন্দেহ হইছে? আপনাদের কোনো সন্দেহ হইছে? আশ্চর্য অদ্ভুত আচরণ। এবার বন্ধু একটা নয়, দুইটা নয়, একটা করে 70টা তীর বন্ধু ঢুকছে হযরতে তালহার শরীরে। একটা নয়, দুইটা নয়, একটা নয়, দুইটা নয়। ও শাসন খোলা পশ্চিম পাড়ার আবার ভাই, আবার বাবা রে, আমার মা, আমার বোনদেরকে দেখে দেখে বলবো, হৃদয়ের জানালা খুলে দিয়ে তোমরা শোনো গো। একটা নয়, দুইটা নয় বন্ধু, 10টা নয়, 20টা নয়, একটা করে বন্ধু 70টা তীর হযরতে তালহার শরীরে ঢুকলো রে। একটা বারের জন্য ও করেনি, আমার প্রাণের নবীকে সেভ করতে পেরেছে। এটাই হলো তার বন্ধু সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় প্রেম, সবচেয়ে বড় সন্তুষ্টি বন্ধু। একটা দুইটা নয়, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে হযরতে তালহা শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য ওহু করে নাই। এটার নাম হলো মদিনাওয়ালার প্রেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ভূমে, লাখো সালাম করুন নবী। সবাই নবী লাখো সালাম করুন। সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও,
গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম করো নবী লাখো মারহাবা আরো জোরে মারহাবা বন্ধুরি আমার তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করেন আপনার জীবনে কোনো যুদ্ধ করার প্রয়োজন হয়নি কাউকে বন্ধু মারার প্রয়োজন হয়নি আপনার যুদ্ধ হলো অন্তরের যুদ্ধ ওরা সুন্নাত পড়ে না আমি সুন্নাত পড়ব ওরা আমার নবীকে ভালোবাসে বন্ধু মিলাদ পড়ে না আমি পড়ব এটা হলো আপনার প্রেম ওরা নবীর দরুদ পড়লে বেদাতি আমাকে বলে আমি আরো বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ব কারণ বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী আপনার নবী তিনি বলে দিয়েছেন তুমি যদি প্রাণের নবীকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি তুমি দরুদ পড়তে পারো আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ে যারা আশিক রাসূল বলেন মিলাদ শরীফ পড়ে যারা যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিক রাসূল ঠিক না ঠিক আর জোরে বলেন বন্ধুরে আমার এখানেই শুধু কান্ত নয় বেশি বেশি করে সুন্নাত নফল দরুদ যা নবীকে ভালোবেসে করতে হয় আপনি করবেন এটা হলো আপনার কাজ মারামারি করতে হবে না কাটাকাটি করতে হবে না যুদ্ধ করতে হবে না বন্ধু এই সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে নবীকে জন্য হাসতে হাসতে এটা আমাদের জন্য বড় বড় শিক্ষা এবং এই যুগে নয় যুগে 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 এই আলোচনা থেকে বন্ধু এই পৃথিবীর নবীর উম্মতগুলো উৎসাহিত হবে ঠিক কিনা বলা আমাদের কাছে ভালো লাগছে কিনা আরো জোরে বলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বন্ধু কুরাইশরা খেয়াল করেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কুরাইশরা তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে কি করতেছে অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ কেটে ফেলতেছে কাটতে 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 এমন অবস্থা হলো কেটে ফেলছে আর বারবার বলছে আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব কি করব কুরাইশরা বলতেছে ও খুবাইব আমি তোমাকে এখান থেকে নিরাপদে ছেড়ে দিব তুমি তোমার ফ্যামিলির সাথে মিশতে পারবে কিন্তু তোমার এই জায়গায় রাসূল আসো তোমার নবী আসো এটা কি তুমি চাও হযরত খুবাইব ডেকে 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 বললেন না 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 আমি আমার এই অক্ষত বডি নিয়ে আমি আমার ফ্যামিলি পরিবারের কাছে ফিরে যাই আর এই বিপদ ঘন মুহূর্তটা আমার নবীর সামনে আসো এটা আমি কোনোদিন চাই না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ তার অঙ্গ কি করতেছে কুরাইশরা ধরে কেটে টুকরো টুকরো করে ফেলতেছে আর বলতেছে তোমাকে ছেড়ে দিব তুমি তোমার পরিবারের কাছে অক্ষত অবস্থায় নিরাপদে ফিরে যাবে আর এই জায়গায় নবী মুহাম্মদকে এনে দেওয়া হবে এটা কি তুমি চাও রে হযরত খুবাইব ডাক দিয়ে বলল না না আমি নিরাপদে ফিরে যাব আর আমার প্রাণের নবীকে তোমরা ধরে আঘাত করবা গো এটা আমি কখনোই চাই না হযরতের হাদিসের রাবী হলেন হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে এখনো পর্যন্ত এই দৃশ্য যখন আমার চোখে ভাসে রে নিজেকে বড় অপরাধী মনে হয় আমি কেন রে সেদিন খুবাইবকে সাহায্য করলাম না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা গাজী সুলাইমান আল কাদরি সাহেব এই 98 নম্বরের এতক্ষণে মাথাটা সেন্স চাইছে এতক্ষণ মাথা ঠিক আছে ঠিক কিনা কোন আরো জোরে এই শাসন খোলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এটা কোন না থাক এটা খুলতে আবার সময় লাগবে আমি হাতটা দিব না এদিকে ওই সবাই যেন মা বোনেরাও যেন সাউন্ডটা পায় এইজন্য মাইকটার কাছে যাই ওয়াজ করি আমি একটু দূর থেকে করলেও কিন্তু শোনা যায় কিন্তু পরিপূর্ণতা পায় না বন্ধু আমার দিকে তাকান আমি কি বলি আপনারা খেয়াল করেন নবীজির ভালোবাসা সাহাবায়ে কেরাম নারী এবং পুরুষ তাদের প্রেমটা কত গভীর ছিল আমার নবীজি যখন থুতু মোবারক নিক্ষেপ করত কি করত আমার নবীজি যখন রে থুতু মোবারক নিক্ষেপ করত
ওই সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকতো নবীজির থুতু মোবারক নিক্ষেপ করলে এগুলো হাতে নিয়ে তারা স্ক্রিনে মেসেজ করে দিত। ও বন্ধু, তাদের স্ক্রিনটা 100% সিল্ক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি একটা গজল গাই, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, জগৎটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। নবীকে আল্লাহ আপনে নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ওমা গজল করলা কিল্লে কোন? সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে, জগৎটাকে সুন্দর করে, আরে সবুজ রঙে জগৎটারে সাজায়াছি সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, আকাশেতে মিটি মিটি তারা ঝুলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরাই পাঠাইছে। ওমারে মা, আমনে শাসন খোলার মানুষ কেমনে মরবো আমি জানি না। আমি যদি মাহফিলে যাই, ওই যে এরাও গেছিল না জামাল, ওই যে এরাও গেছিল কত কয়দিন আগে ঢাকা, আমি যাওয়ার আগে প্যান্ডেল ফিলা কিরে ঢাকার মতো জায়গা, ঢাকা নারায়ণগঞ্জ হরিপুরে, আমি স্টেজে ওঠার আগে প্যান্ডেল ফিলা, মানুষ একটা নজর দেখার জন্য, আলোচনা শোনার জন্য পাগল হয়ে আসে। আপনাদের শাসন খোলার মানুষের মনে আজরাইলের সাথে চুক্তি হয়েছে, জীবনও আজরাইল আসতো না এই দেশে। আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয়। কেমন করে পাথরের মতো মন নিয়ে মানুষগুলো ঘুমায়, কবরে কিভাবে যাবে? এই আজকে আপনাদের এই গুলবাহারে ঢোকার আগে আমি আমার এখান থেকে কয়েকটা হাদিস আমি নজর দিয়েছি। আজকে আস্তে আস্তে আমি অনেকগুলো হাদিস আমি দেখেছি, দেখে এর মধ্যে একটা হাদিস মজার আমি আপনাদেরকে বলি, সময় অনেক হয়ে গেছে। আমার নবীজি ডেকে ডেকে বলেছে, উম্মতেরা রে, আমার এক একটা সাহাবী এক একটা তারার মতো, আমার এক একটা সাহাবী এক একটা নক্ষত্র, তোমরা যাকে ফলো করবা তাহলেই তোমরা পরিপূর্ণ হয়ে যাবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমি যাকে ফলো করবে তুমি হেদায়েত পাবে, যাকে ফলো করবে তুমি আলোর পথ খুঁজে পাবে, যাকে ফলো করবে তার মধ্য থেকে তুমি আমার প্রাণের নবীকে খুঁজে পাবে। আমি তোমাদেরকে বলি যুবক, আজকে শাসন করা থেকে বলে যাই রে, এই যুগে যুগে নবীর দুশমন ইয়াজিদের প্রেতাত্মারা পৃথিবীতে আসবে, তাদের জামা কাপড় সুন্দর হবে, জবান তাদের মিষ্টি হবে, তাদের অন্তর বাঘের মতো হিংস্র হবে, চরিত্রটা তাদের ফেরাউনের মতো হবে। আমার নবীজি বলে দিয়েছেন, তাদের নামাজ দেখে তোমার নামাজ লজ্জিত মনে হবে, তাদের রোজার কাছে তোমার রোজাকে লজ্জিত মনে হবে, কিন্তু মনে রাখবা তারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আওয়াজে বন্ধু মুখরিত হয়ে যাবে, কিন্তু এই কোরআনটা তাদের জিহ্বার হুলকুমের ভিতরে যাবে না। তোমরা মনে রাখবে এদের সংখ্যা দিন 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 বেড়ে যাবে। তোমরা যাকে দেখবা আল্লাহর ওলির বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে রে, তোমরা যাকে দেখবা মুহররম মাসে ইমাম হুসাইন তার পরিবার বাদ দিয়া জিদের প্রশংসা করে, আমার দিকে তাকাও, তোমরা যখন দেখবা ঈদ মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দেয়, তোমরা তখনই মনে করবে এগুলোই গোস্তাকে রাসূল দুশমনী ওলি, এদের সাথে যুক্ত হতে পারবা, জীবনের রং তুমি বদলাতে পারবা না। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী প্রেম যেখানে আমরা আছি সেখানে, মারহাবা বলেন। আমার একদম সহজ কথা, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। আফসোস লাগতেছে আরো 30-22 মিনিট কেন দেরি হইল। আমার মধ্যে নিজের মধ্যে আমার মধ্যে অনুশোচনা,
কারণ আমার কাছে প্রত্যেক দিন মনে হয় আমার এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল। এই জন্য আমি একবারে পরিপূর্ণভাবে কথা বলার চেষ্টা করি। অন্যদের মতো গড়ি চাই ওয়াজ করার টাইম নেই। দেখবেন গড়ি চাওয়া, চা খাওয়া, পানি খাওয়া, আমি যখন ওয়াজে ঢুকি আমার মধ্যে এগুলো নাই। যত ওয়াজ করব তত আল্লাহ আমার হৃদয়টাকে শীতল করে দেয়। আমার এই জীবনে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করেছি, এক ঢোক পানির প্রয়োজন হয় নাই। মারহাবা বলেন। আপনি নবী মদিনা ওয়াল হয়ে যান, দেখবেন আপনার হৃদয় এমনি শীতল হবে। এই মনে রাখবেন, নবীর দুশমনেরা খাইবো বেশি, কাজ করব কম। আর নবীর প্রেমিকরা খাবে কম, কাজ করবে বেশি। কারণ তারা সবচেয়ে ইমানদার। ইমানদারদের পেট এত বড় না, তাদের পেট ছোট। তাদের বড় হলো তাদের অন্তর। কারণ এটার মধ্যে খালি প্রেম ঢুকতে থাকে, তৃষ্ণা মিটে। বুঝা নিয়ে নওয়াজ। এই প্রেমিকের সংখ্যা যত কমবে পৃথিবী তত গজবে নিপতিত হবে। যতদিন নবীর প্রেম রাখবেন সিনায়, ততদিন আপনার কাছে বিপদ আসতে কই আসতে হইব। কই বলে লাল মিয়া আমি তোর কাছে আইতাম চাই, আপনি কইবেন সাবধান, দেখবেন বিপদ দূরে চলে যাবে। ঠিক কিনা বলেন? কারণ মদিনাওয়ালার প্রেমের মধ্যে আমার আল্লাহ আছে। অটো আল্লাহ ঢুকে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝেননি? আমার নবীজি বলে দিয়েছে বন্ধুরে, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবীজি দেখে দেখে বললেন, আমি কোন দিন জানি চলে যাই আমি জানি না, কিন্তু আমি চলে যাওয়ার পরে তোমরা আমার ওই সাহাবীদেরকে ফলো করবা। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে হযরতে আবু বকর এবং ওমরকে ইশারা করে বলেছে, আপনি তাদেরকে না যদি পান বন্ধু, হযরত ওসমান আছে, হযরতে আলী আছে। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা। আমার নবী বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর আমার সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে সাহাবীদেরকে ভালোবাসা নবী পাওয়ার দলিল, আর নবীকে ভালোবাসা আল্লাহ পাওয়ার দলিল। হাদিসটা যে বলছি পড়ছি মনে ভুলে যাবেন নি কোনো? চাইলে আরো পড়তে পারবো, দেখে দেখে আমি সাইয়েসে পড়ি। কেন জানেননি? কারণ কারো ভিতরে যেন কোনো গলত এটা যেন কইতে না পারে যে হুজুরে কইতে জানি আনছে, এটা যেন কইতে না পারে। কারণ ফিতনার দুনিয়া এসে পড়ছি। একটা কথা, যে বলবে নবী আমার মতো, যে বলবে নবী মাটি, যে সাহাবায়ে কেরামকে ছোট করবে, এই সমস্ত বক্তারার কথা আগে শুনবেন। বলে আপনার একজন হুজুরকে পছন্দ হইছে, আপনি তাকে আগে 1 বছর 6 মাস লাগাইয়া গবেষণা করবেন। কারণ আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আল্লাহ কোরআনে বলেছে, বলবো, we are your protecting friends in the life of the world and in the hereafter. আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবনে। হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে, যার কলিজায় নবী আছে। দেখবেন এই দুনিয়া কত নষ্ট হয়েছে, এতে নবীকে ছোট করে কথা বলছে। আরেকজন আলেম যখন প্রতিবাদ করে, গীবত করে, ব্যাক করে, বুঝে না গীবত কোনটা প্রতিবাদ কোনটা। ঠিক করে বলেন আরে জোরে। এখন আপনি বলবেন, হুজুর মিডিয়াতে কথা বলেন কেন? মিডিয়াতে কথা না বললে ওয়ার্ল্ডের কাছে পৌঁছাবো কেমনে? কারণ তার বক্তব্য শুনে আরেকজন কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। আমি তার গোমরাহি থেকে বের করতে হলে মিডিয়াতেই বলতে হবে। কথা বলেন না কেন? আরে জোরে আওয়াজ উঁচু করে দিবেন। আপনারা যারা বসছেন তাতেই আমি অনেক খুশি। আমার বিশ্বাস আজকে এখান থেকে কেউ না কেউ মদিনা ওয়ালা হয়ে যাবে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে খেয়াল করে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই বন্ধু, এই যে একটু আগে বললাম হাদিসটা, নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবীজি বলে দিয়েছে হযরতে আলীর প্রেম কেমন ছিল আমার নবীর প্রতি খেয়াল করেন। হযরতে আলী আমার নবীর তো গভীর প্রেমিক ছিল গো। যেদিন নবীজি হিজরতে চলে গেল মক্কা থেকে মদিনায়, ওই আলী জানে রে কাফেররা নবীর ঘরে এসে আক্রমণ করবে কি করবে না, জানার পরেও ও বন্ধু হযরতে আলী আমার নবীর বিছানায় শুয়ে আছে। ওই কাফেররা চলে আসলো গো, কাফেরেরা চলে আসলো। এই দিক দিয়ে আমার আল্লাহ জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল জলদি চলে যাও, আলীকে দিয়ে সুরক্ষা দাও। আমার আলী আমার হাবিবের প্রেমে নিজের জীবনকে কুরবানি করিয়া আমার নবীজির বিছানায় শুয়ে আছে রে। যা যা জিব্রাইল যা রে, হযরতে আলীর কাছে যাও, সিকিউরিটি হিসেবে চলে যাও। বন্ধুরি আমার ওই ফেরেশতারা হযরতে আলীর মাথার দিকে, হযরতে আলীর পায়ের দিকে দাঁড়ায়া হযরতে আলীকে সম্বোধন করে বলে, আলী রে তোমার চেয়ে দামি আর কে আছে রে আলী? ওই
ওই আসমানের পুরো আসমান জুড়ে আলী রে আমার আল্লাহ তোমাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে জোরে তোমরা সুবহানাল্লাহ। ওই আলী জানে আজকে আমাকে কাফের না মেরে ফেলবে রে, কিন্তু আলী এটা যেমনি জানে আলীর মনে ওই চিন্তাটাও তেমনি আছে রে, আমি যদি আমার প্রাণের নবীর জন্য আমার জীবন যদি কুরবানি করতে পারি রে, আমার যে ধন্য আর কে হবে রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার নবী থেকে বন্ধু ইসলাম গ্রহণ করলেন পুরুষের মধ্যে হযরতে আবু বকর। ঠিক কিনা বলেন? হযরতে আবু বকরের প্রেম আপনারা জানেন না। হিজরতের রাত্রিতে গুহার মধ্যে নবীজি ঢুকলো, ঢোকার পরে চাইয়া দেখলেন গুহার চারপাশে গর্ত, নিজের জামাটা ছিঁড়ে 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 ও বন্ধু সবগুলো গর্ত ফিলআপ করে দিল। আর একটা গর্ত ফিলআপ করার মতো কিছুই নাই, কিছুই নাই, পাটা বন্ধ এমনি দিয়া গর্তটা ফিলআপ করে দিল। ফিলআপ করে দিতে দেরি ওই বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। এদিক দিয়ে নবীজি আবু বকরের এই রানীর উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল রে। ও বন্ধু ওই দিক দিয়ে সাপের বিষে আবু বকরের শরীরটা বন্ধু গরমটা পরিবর্তন হয়ে গেল, কম্পন আরম্ভ হয়ে গেল। তারপরেও ওই প্রাণের নবীর ঘুম ভাঙায় না। জোরে জোরে বন্ধু সুবহানাল্লাহ। এই যে কেমন অবর্ণনীয় প্রেমের ইতিহাস রে ও বন্ধু। এরপরে কি করলেন ও বন্ধু, আবু বকর কান্দে, একটা বড় চোখের পানি আমার নবীজির নুরানি চেহারায় পড়ে গেল, মোবারকে পড়ে গেল, ঘুম ভেঙে গেল। চাইয়া দেখলো আবু বকরের অবস্থা পুরো প্রতিকূলে। কি করব, আমার নবীজির থুতু মোবারক লাগায়া দিল রে। লাগায়া দিতে দেরি, বিষটা ধ্বংস হতে দেরি হলো না। এই জন্য আমি একটা গজল বলি বন্ধু, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওসব বন্ধু এগুলো ছিল নি, বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী নবীজি। বন্ধু এখানে শুধু ক্ষান্ত নয়, এখন আপনাদের এই প্রশ্ন আসতে পারে বলে হুজুর আবু বকরকে সাপ কেন সবল মারলো গো? সাপ কি জানে না সে যে নবীর প্রিয় সাহাবী এবং নবীর সঙ্গী? ও বন্ধু সাপে জানে, কারণ হলো আমার দিকে তাকান, কারণ হলো সাপটা সবল মারার কারণ হলো সবল যদি না মারতো আবু বকর পাটা এখান থেকে সরাইতো না। সবল মারার কারণ হলো আবু বকরের এই সাপ ডেকে ডেকে বলে, আবু বকর তুমি এটা কি করেছো? তুমি আবু বকর জানো না আমার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। সুবহানাল্লাহ বলেন না, কত শত বছর? আবু বকর 1500 বছর হয়ে গেল রে, আমি শুধু এই গর্তের মধ্যে অবস্থান করতেছি আমার প্রাণের নবীর দিদারের আশায় রে। আবু বকর তুমি পা সরাইয়া নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণটা করে দেখবো। সাপে সবল মারার কারণ হলো এইটা বন্ধু। শুধু এখানে ক্ষান্ত নয়, যখন আমার নবী বন্ধু ওই মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিল, ওই উত্তপ্ত বালুকণা পাথর ধুলির উপর দিয়ে যখন হাঁটলো, আমার নবীজির পা মোবারকের মধ্যে ফুসকা পড়ে গেল। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী গো, নবী গো, আমি চাইয়া দেখলাম আপনার পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে গো। আমি আবু বকর তো আপনার সঙ্গে আছি গো নবী। কাল হাসুরের দিন আমার আল্লাহ যদি একটা বার আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর, আবু বকর রে, তুমি তো আমার প্রাণের হাবিবের সামনে ছিলে, আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহর সঙ্গে ছিলে রে, তুমি কি পারোনি আমার হাবিবকে একটু সাহায্য করতে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সেদিন কি জবাব দিব গো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে গন্তব্যে পৌঁছাবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর শাসন খোলা পশ্চিম পাড়ার আমার যুবক, তোমরা নবীর দুশমন মৌলবীদের কথা শুনিও না।
তারাও জাহান্নামে যাবে, তারা তোমাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। তারা যে বলে তোমার নবী আমার নবী আমাদের মতো, এটা বিশ্বাস করো না। এটা বিশ্বাস করলেই তোমার ঈমান চলে যাবে। কারণ তোমার আমার লেভেলে নবীকে শব্দ দ্বারা নামিয়ে আনা, নবীর সাথে বেয়াদবি করে নবীর ইজ্জতের চাদর ধরে টানাটানি করা, তার বিপদ বন্ধু ছাড়বে না। আমি আমার নবীটা কেমন ছিল তোমাদেরকে বলি বন্ধু। নবীজি যখন মক্কায় ছিলেন, হযরতে আলী দেখে দেখে বললেন আমি আমার নবীর সঙ্গে ছিলাম। আমার নবী যখন নাকা বাঁকা মেঠো পথে হাঁটছিল, হাঁটার সময় আমি আলী নিজে কানে শুনেছি, ও বন্ধু আশেপাশের গাছপালা তরলতা পাথর ধূলিকণা পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীকে ভালোবাসবো প্রাণের চাইতে বেশি। তুমি যদি নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে না পারো, হযরত ওমরের জীবন বন্ধু নবীর প্রেমের একটা বড় নিদর্শন, হযরত আবু বকরের জীবন নবীর প্রেমের একটা নিদর্শন, শিক্ষণীয় বিষয় বন্ধু। আমি তোমাদেরকে বলে হযরত ওমর হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন ছাড়া সব কিছুর চাইতে আপনি নবীকে ভালোবাসেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন ওমর, এখনো তুমি মুমিন হইতে পারো নাই। কি বলো বন্ধু, দেখেন শুধু আমার জীবনটা না সব কিছুর চাইতে বেশি ভালোবাসি গো নবী। আমার নবী বললেন তুমি মুমিন হও না। পরে হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন ওমর এতক্ষণে তুমি ইমানদার হয়েছো। কেমন ভালোবাসা বুঝতে পারছেন নি? শুধু এখানে তো নয়, আমার দিকে তাকানো বন্ধু। উহুদের ময়দান থেকে আমি ঘুরে অন্যদিকে বিচরণ করলাম। উহুদের ময়দানে আমার নবীজির যে দান মোবারক শহীদ হইছে আপনারা জানেননি? কথা বলেন না জানেননি? উহুদের ময়দানে আমার প্রাণের নবীর দান মোবারক বন্ধু শাহাদাত বরণ করলো। নবীজির এই মুখ মোবারক থেকে বন্ধু রক্ত মোবারক প্রবাহিত হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে সইতে পারলো না। আমার নবীজির রক্ত মোবারক চুষতে শুরু করলো। এবার আমার নবীজি দেখে বললেন রে মালিক বিন সিনান, রক্ত ভক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে 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 বন্ধু নবীজির লোহ মোবারক খেতে থাকলেন। খেতে 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 সর্বশেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি জানিয়ে দিলেন ওরে পৃথিবীর মানুষ, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? নবীর ভালোবেসে এখানে রক্তটা বিষয় না, বিষয় হচ্ছে কি আমার নবীর প্রতি মহব্বত, প্রেম, ইশক। ঠিক কিনা বলেন? নবীর প্রেম সম্পর্কে যদি আরেকটু বলি বন্ধু, যুদ্ধের ময়দানে নুসেবা খবর পাইলেন নবীজি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত নুসেবা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু যুদ্ধের ময়দানের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো নুসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। যাওয়ার কিছু দূর যাওয়ার পরে বললেন রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। কিন্তু নুসেবা দাঁড়ায় না, যাইতে 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 বন্ধু আরো কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বললেন রে নুসেবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। একটা 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 করে বন্ধু তিনটা প্রিয় মানুষের খুনের খবর, হত্যার খবর, শহীদের খবর বন্ধু পাইল। কিন্তু নুসেবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, সর্বশেষে গিয়ে প্রাণের নবীকে দেখলেন। দেখার পরে নবীজি একটা ডাক দিয়ে বললেন রে নুসেবা, নুসেবা আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল, তোমার ভাই বাবা স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভাই আমার বাবা শাহাদাত বরণ করেছে, স্বামী শহীদ হয়েছে, এতে আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নেই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শিখতেছেন না কিছু? নবীকে কেমন ভালোবাসতেন সাহাবীরা? নিজের জীবন চলে যাক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমার নবীর কিছু হওয়া
যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা জানেন এই যুবকরা, একটা ছেলে এবং একটা মেয়ের জীবনের সবচেয়ে মধুর সময় হলো বিয়ের রাত, বিয়ের দিন। কথা বলেন, এটা আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। যখন আদম জান্নাতে ঘুম ভাঙলো, পরে চাইয়ে দেখলেন মা হাওয়া অপূর্ব সুন্দরী, ঠিক কিনা বলেন? বাবা আদম মা হাওয়ার দিকে প্রেমের নজরে তাকায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে কয়, আল্লাহ জিব্রাইল, তুমি যাও না তাদের কাছে, গিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করো, কারণ তারা একজন আরেকজনের দিকে প্রেমের নজরে তাকায়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? কোন নজরে তাকায়? প্রেমের নজরে তাকায়। আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা প্রেম বোঝা যায় না? যায় কি যায় না? প্রেম কিন্তু দোষের জিনিস না। দোষের জিনিস? বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল হলো না। গোসল করার আগে শুনতে পাইলেন নবীজির অবস্থা বন্ধু উহুদের ময়দানে পুকুরে গিয়ে চলে গেছে। এই বন্ধু বাসর হলো, শরীর কিন্তু গোসল হয় নাই। গোসল ছাড়া শরীর পাক হয়নি। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। গোসল ফরজ হয়ে যায়, কিন্তু হযরত হানজালা বন্ধু গোসল করলো না। দৌড়ে চলে গেল উহুদের ময়দানে। ওখানে কি বন্ধু তিনি শহীদ হয়ে গেল। তাড়াতাড়ি করে বলছি, লম্বা ঘটনা, শহীদ হয়ে গেল। পিছনে পিছনে হযরত হানজালার বিবি চলে গেল। বিবি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায় গো? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তুমি আকাশের দিকে তাকাও। আকাশের দিকে তাকালেন, চাইয়া দেখলেন বন্ধু হানজালার লাশ উপরের দিক থেকে নিচের দিকে আসে। কারণ উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজেছে, হানজালার লাশ তো নাই। কারণ হানজালা তো জীবন দিয়েছে আমার নবীর প্রেমে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার নবীর প্রেমে জীবন বিলিয়ে দিল রে। ও বন্ধু, তার লাশ নাই। এবার হানজালার বিবি হানজালার লাশের কাছে চলে গেলেন। যাওয়ার পরে চাইয়া দেখলেন হানজালার দাড়ি মোবারক বেবে বন্ধু পানির ফোঁটা পড়ে। হানজালার বিবি একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী, কিন্তু আমি দেখতে পাই ওনার শরীর বেবে পানির ফোঁটা জোরে জোরে পড়ছে গো নবী। এই কথা বলার পরে আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে হানজালার বিবি, তোমার স্বামী তো তোমার নবীর প্রেমে জীবন দিয়েছে। এই জন্য আমার আল্লাহ তাকে জান্নাতের খাদেম দিয়া আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ, যার নাম উস্তুনে হান্না। মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হয়ে গেল, আমার নবীজি উস্তুনে হান্না মরা খেজুর গাছকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন। উপস্থিত সকল সাহাবীরা উস্তুনে হান্নার কান্দন, মরা গাছে কান্না শুনছেন জীবনে। কিন্তু সাহাবীরা এমন দামি রে, আপনারা জানেন না। ও বন্ধু, গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো আল্লাহর ওলি পৃথিবীতে পয়দা হবে, সৃষ্টি হবে, সকল আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরাম যে ঘোড়া ব্যবহার করেছে, ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি বন্ধু একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবায়ে কেরামদের ঘোড়ার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হবে। তার কারণ রে, তারা আমার নবীকে চরম চক্ষু দ্বারা দেখেছে। তারা আমার নবীর প্রতি অন্তর দ্বারা বিশ্বাস করেছে। নবী যা বলেছে তা ধারণ করেছে, যা নিষেধ করেছে তা বর্জন করেছে, এবং কন্টিনিউ বন্ধু আমার নবীর জন্য তারা জীবনটাকে প্রস্তুত রেখেছে। এই জায়গায় আবু বকরের কাছে আরেকটু ফিরে যেতে হয় বন্ধু। নবীজি হিজরতে যখন যাবে রে, যাওয়ার জন্য যখন আবু বকরের ঘরের দরজায় যখন একটা টোকা দিল, একটা টোকা দিতে দেরি, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আমার নবী আবু বকরকে একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, কেমন করে রে সম্ভব এই গভীর রজনীতে একটা ডাক দিলাম, দরজাটা খুলতে তুমি দেরি করলে না। এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেদিন আমি জানতে পেরেছি আপনার হিজরতের সফর সঙ্গী হব আমি, ও নবী গো, ও প্রাণের নবী গো,
আমি সেই দিন থেকে আজ পর্যন্ত একটা দিন আমি বিছানায় পিঠ লাগাই নাই। আমি অপেক্ষায় ছিলাম কখন জানি রে আমার নবী ডাক দিবে, কখন জানি রে আমার নবীর সাথে দৌড় দিতে হবে। এই জন্য আমি অপেক্ষায় আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মসজিদের খতিব সাহেব শুক্রবারে কত প্রেমময় ভাবে ডাকে, আপনার ঘাড় কত মোটা, আপনি কত ধনী হইছেন, কত হাজার কোটি টাকার মালিক হইছেন, ইমাম সাহেবের ডাকে সাড়া দেন না। আরে বাপ রে বাপ, আপনি সভাপতি হইছেন, সেক্রেটারি হইছেন, মুতাল্লি হইছেন, মুসল্লি রিকশাওয়ালা সামনের কাতারে বসে ওর গাড় টপকাই আপনি সামনে যান। আপনি কি জানেন সামনের মুসল্লিকে পিছনে দিয়ে বসার কোনো ইখতিয়ার আপনার নাই? আমার নবীর শিক্ষা, কোন মুসল্লির ঘাড় টপকে টপকে সামনে যাওয়ার কোন বিধান আমার নবী দেয় নাই। কোন সুন্নিয়ত করেন, কোনটাকে সুন্নিয়ত বলে? আকীদা ঠিক করেন, ঠিক কিনা বলেন? সুন্নিয়ত হলো একটা আকীদার নাম, বিশুদ্ধ আকীদার নাম হলো সুন্নিয়ত। আকীদা যখন ঠিক হবে বাকি সব অটো ঠিক হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনি নিজেকে প্রেমিক দাবি করেন, কোন যুক্তি দিয়ে প্রেমিক দাবি করেন? আরে ভাই, ঘন্টার পর ঘন্টা মাহফিল কমিটির টাইম থাকে 1 থেকে 1.5 ঘন্টা, কোন কোন প্রোগ্রামে 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা ওয়াজ করি, এরপরও তো নিজের দামি মনে হয় না, মনে হয় যে গোলামও মনে করতে পারি না। তারপরও মনের মধ্যে ভয় ঢুকে, আল্লাহ গোলাম জানি হইতে পারছিনি তোমার হাবিবে। মাঝে মাঝে নির্জনে চোখের পানি পড়ে যখন গভীর থেকে ভাবি, আরে এক ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতে, পোশাক পরেন না নবীর সুন্নাহ মতো, রাস্তা হাঁটেন না নবীর সুন্নাহ মতো, কথা বলেন না নবীর সুন্নাহ মতো, ইচ্ছে মতো চলছেন, ঘাটটা বাঁকা করে চলছেন, আবার নিজেকে সুন্নি দাবি করেন। আপনারা এই মাহফিল যে করাইছেন, তাবারক নাই না? একদম ভালো কাজ করছেন, 100%। আজকে তাবারক থাকলেও বলতাম সব দিয়ে আমার দিয়ে দেন, আমি কুমিল্লা লইয়া এতিমখানা দিয়ে দিব। আপনারা হাসেন, তাবারক করবেন না, আমি বলে দিয়ে গেলাম। 5 জন হোক, 5 জন হলে ছোট্ট করে ওয়াজ করাবেন, ওয়াজ তো করাবেন আপনার দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আজকে এই কবরবাসীর কবর আযাব মিনিমাম 40 দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখবে এই আলেমদের পদচারণার গুণে। আপনি কি মনে করছেন মাহফিলে হাজার হাজার মানুষ আসবে, বিরিয়ানি দিবে, এটার নাম মাহফিল? নো। মাহফিল আপনি যেটা দেখেন এটার আড়ালে আসল নিয়ামত। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়াজটা শেষ করে দিতাম। আর একটু ওয়াজ চালাইতে চাই, আপনারা রাজি? আরে জোরে বলেন। আমার একটা গজল মনে হয়েছে, বলবো? পারলে একটু গভীর খেয়াল করবেন, হালকা পাতলা ভাবে নেবেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। খেয়াল করছেন নি? আল্লাহর ইচ্ছা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। বুঝেননি কিছু? কথা কইেন না, কথাটি শুনেন। চাচা খারাপ লাগলে দাঁড়ান, সমস্যা নেই। খারাপ লাগলে একটু দাঁড়ান, এত লম্বা সময় বসে থাকা যায় না। অথবা একটু শুয়ে যান এখানে পিছনে। আমার কথা বুঝেননি আপনারা? হ্যাঁ। আল্লাহর ইচ্ছায় কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দু জাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। কথাগুলো খেয়াল করছেন নি? হ্যাঁ। আপনি প্রেম কিন্তু ধাপে ধাপে বাড়ে। আমার সাহাবায়ে কেরাম ইসলাম শিক্ষে কোরআন সুন্নাহর আলো পাইছে কার থেকে? আমার নবী থেকে।
তাবেঈরা পাইছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। ঠিক কিনা বলেন? তা আপনি যদি সত্যিকারের প্রেমিক হতে চান, স্টেপ বাই স্টেপ আপনাকে একবার আল্লাহ পর্যন্ত যেতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? সুযোগ আছে? বন্ধু আমার দিকে তাকান, এখানে শুধু ক্ষান্ত নয়, আকির নামক একটা গাধা রে, আকির নামক একটা গাধা। আমার নবীজি যখন বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেল, আকির নামক গাধা নবীজির বিরহ সে মেনে নিতে পারছে না। কি করছে না? মেনে নিতে পারে না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? কোথায় চলে গেল? আর কি জীবনে কোনোদিন আমি চর্মচক্ষু দ্বারা আমার প্রাণের নবীকে কোনোদিন আমি দেখতে পাবো না। বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে রে, কানতে 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 বন্ধু 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। আকির নামক গাধা খাবার পানি না খেয়ে 3 দিন মতান্তরে 4 দিন পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি আমি প্রেম করব কিভাবে? নবীজি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, যত আমল বলেন, নবীজি যেই সিস্টেম শিখিয়ে দিয়েছে সেই সিস্টেম অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে আমরা হব নবীর প্রেমিক। আর আলোচনা করব না। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। আমি এখন একটু মিলাদ করব, কিয়াম করব, তার আগে 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট। কি না দেখ না দিছে, ভালো হয়েছে। এখানে আমাকে কিছু প্রশ্ন করেছে, আমি না বলবো? আচ্ছা বলেন। আপনি দুরুদ ইব্রাহিম নামে কিন্তু কোনো দুরুদ নাই। ওনার প্রশ্ন হলো দুরুদ ইব্রাহিম নিয়ে প্রথমটা। দুরুদ ইব্রাহিম নামে কোনো দুরুদ নাই। আমরা যেটা পড়ি, আমরা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি না? এটার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। কয়বার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও 4 বার, ইব্রাহিম নবীর নামও 4 বার। তাহলে ইব্রাহিম নবী দামি না আমার নবী দামি? তাহলে দুরুদের নাম সমান সমান, তাহলে ইব্রাহিম হয় কেমন? এটার নাম ইব্রাহিমও না, এটার নাম দুরুদে মুহাম্মদও না, এটা হলো তাশাহুদের দুরুদ। এক। আর আরেকটা বলেছে আমাদের নবীজির উপর দুরুদ পড়া কতটুকু ফজিলত। নবীজির উপর দুরুদ পড়ার ফজিলত যদি আমি আপনাদেরকে বলি, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। এই দুরুদ যদি আপনি না পড়েন, আপনার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। না গ্রহণ করবে আসমান, না গ্রহণ করবে জমিন। এটা দুটোর মাঝখানে ঝুলন্ত থাকবে। আর হাদিস শরীফের মধ্যে আসছে, দাঁড়ান আমার দিকে তাকান, নবীজির দুরুদ পড়ার কোনো দলিল নেই। ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি হাদিস শরীফ দ্বারা প্রমাণিত আপনি অল টাইম নবীর দুরুদ পড়তে পারবেন। ওই একটু আগে হাদিসটা বলছি, এদিক তাকান। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবীজি বলেছেন, কেউ যদি নবীকে মহব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ পড়তে পারে, আমার নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। কেউ যদি জুম্মার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পৃথিবীতে যে যত বেশি নবীকে ভালোবেসে দুরূদ পড়বে, আমার নবীজি বলেন সে কাল হাসরের দিনে আমি নবীর তত কাছাকাছি থাকবে। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন।